নতুন ব্লগে সবাইকে স্বাগত। চলে আসলাম প্রতিদিনের মতো আরেকটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকে ব্লগটা হচ্ছে একটা রিকোয়েস্টেড ব্লগ। এই ব্লগের জন্য হচ্ছে আমার অনেকদিন থেকে মেসেঞ্জারে হচ্ছে মানুষ মানে সবাই নক করতেছিল যে আমার একটা কিচেনের ভিডিও দেওয়ার জন্য, এবং অনেক টেক্সট পেয়েছি, মেসেজ পেয়েছি যে আমার কিচেন ট্যুর দেওয়ার জন্য। যদিও আমার কিচেন ট্যুরের ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে, তারপরেও যেহেতু আপনাদের ডিমান্ড, আমার দর্শকদের ডিমান্ড, তো ডিমান্ড তো রাখতেই হয়। তো কিচেনের কোন জায়গা থেকে শুরু করব? কিচেনটাই ছোট, কোন জায়গা থেকে শুরু করি? কিন্তু একটা স্বপ্নের কিচেন। দেখা যাচ্ছে এটার সাথে আমার অনেক কিছু, মানে আমার অনেক সময়, অনেক কিছু মানে এই কিচেনের সাথে জড়িত। তো শুরুতেই হচ্ছে আরেকটা কথা শেয়ার করি আপনাদের সাথে। আমার যখন বিয়ে হয়, বিয়ের পর হচ্ছে আমি আমার হাজবেন্ডের সাথে যখন ইয়াতে ছিলাম, যমুনা রিসোর্টে ছিলাম, তো তখন হচ্ছে কিচেনটা এরকম ছিল, আরো বড় ছিল, ওই কিচেনটা আরো অনেক বড় ছিল, কিন্তু এরকম মডার্ন স্মার্ট কিচেনই ছিল। তখন আমার একটা স্বপ্ন ছিল যে আমি যখন বাসা করব তখন আমার কিচেনটাও আমি ওইভাবে করব। তো সেই স্বপ্ন থেকেই স্বপ্ন পূরণ হলো। তো চলুন কিচেনে দেখানো শুরু করি। তো ব্যাক ক্যামেরায় চলে যাচ্ছি। মানে চলে আসলাম, এটা হচ্ছে আমার কিচেনের এন্ট্রি। তো আমি এটা গ্লাস দিয়ে রেখেছি, দেখতে একটু ভালো লাগে, এই জন্য আমি এই পাশ থেকে শুরু করে হচ্ছে আমার মানে অগোছালো সব ভিতরের জিনিসপত্র, একটু মোটামুটি অগোছালো না, একদম অগোছালো না। তো উপরে আমি হচ্ছে আমার কিছু প্রয়োজনীয় জিনিস, যেমন বক্স, ওয়ান টাইম বক্স, এগুলা লাগে, এগুলা রেখেছি। আর এইটাতে পুরোটাই হচ্ছে বিস্কিট, চানাচুর, এগুলো রাখা। তো এই পাশে হচ্ছে আমি একটা ওভেন রেখেছি। তো এই ওভেনটা কিনেছি, বেশি দিন হয় নাই, কিন্তু এটা চেঞ্জ করব ওভেনটা। এখানে আমি ওভেন রাখার জন্য জায়গা রেখে দিয়েছি। এটা আসলে কিনবো। তো এই ওভেনটা যেহেতু সার্ভিস এখনো দিচ্ছে, এই জন্য আর কেনা হচ্ছে না। আর এই পাশে হচ্ছে এটাতে হচ্ছে আমার সব ধরনের বাজারের ব্যাগ, তারপরে হচ্ছে পলিথিন, প্রয়োজনীয় জিনিসপত্রগুলো এখানে, এই যে গার্বেজ পলিথিন, তারপরে মাছ রাখার পলিথিন, এগুলো আর কি সব এখানে রাখি। এছাড়া তো রান্না করতে এমনিতেই ছোট, আর রাখার জায়গা তো নাই। আর এই নিচের এই পাশে যে ক্যাবিনেটগুলো আছে, এখানে হাঁড়ি পাতিল, প্লাস্টিকের বক্স, হ্যাঁ, এগুলাই রাখা হয়। এদিকে আছে যে হাঁড়ি পাতিল আছে, হ্যাঁ, এগুলাই রাখা হয়। আর উপরের দিকে হচ্ছে এরকম টাচ করলে হচ্ছে খুলে যায়। তো এইখানে হচ্ছে আমার গ্লাস, হ্যাঁ, কুকারাইস গ্লাস রেখেছি। মানে অর্থাৎ আমার এখানে তিনটা হচ্ছে চেম্বার। এই তিনটা চেম্বারে হচ্ছে আমার শোকেসে যে জিনিসগুলো থাকে, কাঁচের জিনিসগুলা, সবগুলোতে কাঁচের জিনিস রেখেছি। আর উপরে হচ্ছে সব আমার বড় বড় হাঁড়ি পাতিল, এক্সট্রা বক্স সব হচ্ছে উপরের সাইডে রেখেছি। তো এইটুক জায়গা হচ্ছে, আমার রান্নাঘরটা ছোট ছিল, কিন্তু আমি আমার শখের রান্নাঘর, শখ পূরণ করার জন্য আমি বেডরুম ছোট করে আমার এই ওয়াল থেকে এই পর্যন্ত হচ্ছে আমার বেডরুম থেকে নিয়ে আসছি, যার ফলে আমার কিচেনটা একটু বড় হয়েছে। আমি স্যাক্রিফাইস করেছি বেডরুমটাকে আর কি। আর এই পাশে হচ্ছে আমার বড় একটা স্টোরেজ রয়েছে। এইখানে হচ্ছে যাবতীয় মশলাপাতি, হ্যাঁ, চাইনিজ, থাই, বিভিন্ন দেশের কান্ট্রির অনুযায়ী সব সস টস সব এখানে সাজানো আছে। তো আমার যখন যেটা লাগে আমার হাতের কাছে হচ্ছে আমি সবগুলো পাই। এটা হচ্ছে আমার একটা মানে স্টোরেজ বলতে পারেন, মানে বড় একটা স্টোরেজ। আচ্ছা, আর এই পাশে হচ্ছে আমার সিঙ্ক এরিয়া। আমি ডাবল সিঙ্ক নিয়েছি।
সিঙ্ক এরিয়া। আর এইখানে হচ্ছে আমার হাঁড়ি পাতিল মাজার পরে রাখার জন্য হচ্ছে আমি হচ্ছে এইখানে এই ব্যবস্থা করে রেখেছি। এখন অফ করে দিলে আমার সবকিছু হচ্ছে আড়াল হয়ে গেল। আর নিচে তো ডাউন ওয়াশ রয়েছে। আর এই পাশটা এখন এই পাশ দেখাচ্ছি। এই পাশ হচ্ছে আমার সব ডিশ ওয়াশের জিনিসপত্র এখানে রেখেছি। এখানে আমার পানির ফিল্টার রেখেছি। আর আমার যেহেতু স্পেস কম বাসায়, এই জন্য এখানে আমি ওয়াশিং মেশিনটা রেখেছি। আর এই কোণাতে হচ্ছে আমি চারও মোপ টোপ রাখার ব্যবস্থা করেছি। আর এই পাশে আমার একটা লেডার রাখার জায়গাও বের হয়ে গেছে। এই পাশটা হচ্ছে আমার এই। তারপরে এই পাশে এখন আরেকটা পাশ আপনাদেরকে দেখাচ্ছি আর কি। এই পাশে আমি একটা কফি চা এরিয়া স্টেশন করেছি। যেহেতু এই পাশে হচ্ছে সুইচ, আমি ওই পাশে শিফট করতে পারিনি, কিন্তু এই পাশে করলে হয় কি আমার একটু সমস্যা হয়, একটু রান্না যখন করি এখানে কুটাকাটা করতে পারি না। তো ভাবতেছি এই জিনিসটাকে আমি এই পাশে নিয়ে আসবো, এই পাশে নিয়ে আসবো। হ্যাঁ, একটু সেফলি থাকলো। এই পাশে দিয়ে দিলাম। আর এই পাশটা হচ্ছে ফ্রি রেখে দিলাম, জাস্ট পানিটা গরম করে ওই পাশে রান্না হবে এই। আর এটা হচ্ছে আমার একটা কাটলারি সেটের এইখানে হচ্ছে যত আমার নাইফ আমি কাজ করি, আমার যত নাইফ রয়েছে তো সবগুলো নাইফ হচ্ছে এখানে। আর এখানে হচ্ছে বড় বড় চামচ, তারপরে হচ্ছে ফর্কগুলো হচ্ছে এইখানে, স্পুনগুলো এইখানে। আমার হচ্ছে কাটারগুলা কাটারগুলা কি বলেছে না, ভুলে গেছি, দেখছেন, পিলার। হ্যাঁ, আমার সব ধরনের পিলার এইখানে। এখানে হচ্ছে যে নাইফ ব্রেড নাইফগুলো এইখানে। হ্যাঁ, আর যাবতীয় টুকটাক এখানে রেখেছি। আর এখানেও কিছু জিনিস রেখেছি, এখানেও কিছু জিনিস রেখেছি। যে নাইফ ধার করার জন্য এটা রেখেছি, লেমন করার জন্য এখানে রেখেছি। তো এখানে আমার যা যা আছে সব হচ্ছে আমার প্রয়োজন অনুযায়ী আর কি। আমি এখানে যদি দাঁড়াই, আমার এই দুই হাতের পাশে আমার সবকিছু থাকে, তো আমাকে আর এত বেশি মুভ করতে হয় না। তো সেকেন্ড ওয়ারে হচ্ছে রেখেছি লিড, এখানে সব লিড গুলা রেখেছি। হ্যাঁ, তারপরে কিছু জায়গা ছিল আমার এই বেলুনি, তারপরে এই মেশার টেশার এগুলো আর কি রাখা। আর বেশিরভাগ হচ্ছে এখানে লিড গুলা রেখেছি। আর এটা হচ্ছে আমার এলোমেলো, আপনার কিছু মনে করবেন না, কারণ কাজ করতে গেলে জিনিসপত্র নিতে গেলে এলোমেলো হয়ে যায়। তো এইখানে হচ্ছে আমার ডাই স্টোরেজ, আমার সারা মাসের বাজার হচ্ছে এইখানে থাকে। কোনো বেশি বাজার করি না, কারণ রাখার জায়গা নেই। আমি অল্প অল্প করে বাজার করি, এই বক্সে থাকবে ওই পরিমাণে বাজার করি, এর চেয়ে বেশি আমি করা হয় না, কারণ হচ্ছে রাখার জায়গা নেই। আর এই পাশে হচ্ছে আমার মশলা। এখানে হচ্ছে আমার প্রয়োজনীয় মশলাগুলা, যে বেসিক মশলাগুলা দিয়ে আমি প্রতিদিন ইউজ করি সেই মশলাগুলা এখানে। আর এখানে নিচে কিছু সস টস এগুলো আছে আর কি। তো এগুলা হচ্ছে আমি দুইটা করেছি, দুই পাশে দুইটা। তো এইখানে তেল যা প্রয়োজনীয় জিনিস আমার রেগুলার কাজের জন্য যেগুলো লাগে এগুলো হচ্ছে এইখানে থাকে। আর স্পেশাল রান্না করার সময় চাইনিজ, থাই, তারপরে হচ্ছে জাপানিজ খাবার যখন রান্না করি তখন এখান থেকে নেই। আর আমার বেকিং এর জন্য আমার আলাদা আমার ডাইনিং এ সেট করা আছে। তো এই যে এইগুলাতে হচ্ছে আমার চা পাতি, চিনি, দুধ, অলিভ অয়েল এগুলো থাকে। চা আছে, উপরে চা আছে, সস আছে, এগুলো থাকে। তো আর এই পাশে আমি রেখেছি একটা চাল। তো এখানে 10 কেজি চাল ধরে আর কি, 10 কেজি চাল ধরে। তো এখানে পুশ করলেই হচ্ছে এদিকে হচ্ছে পুশ করলেই হচ্ছে চাল বের হয়ে যায়। এই যে পুশ করতেছে চাল বের হয়ে যাচ্ছে। তো এটা, আর এই পাশেও আমার সব প্রয়োজনীয় জিনিস। আর উপরে হচ্ছে আমার স্টোরেজ, আমার বড় বড় হাঁড়ি পাতিল বক্স টক্স যা আছে সব হচ্ছে উপরে চেম্বারে রাখি। আর আমার সবচেয়ে হচ্ছে এই যে আমার হচ্ছে আমি রান্না করার পরে সব রান্নার ধোয়াটা এটা বের করে দেয়। আবার এখানে টাচ করলে
এটা বন্ধ হয়ে যায়। এই আর এই যে আমার চুলাটা আমার খুব পছন্দের চুলা। এই চুলাটা হচ্ছে গ্যাসের জন্য 3টা, আর এইটা হচ্ছে ইলেকট্রিক হিটার 4টা বার্নার, প্লাস হচ্ছে এখানে আমার বিশাল একটা বড় ওভেন রয়েছে, যেটা আমি বেকিং এর মানুষ, কিন্তু আমার এই ওভেনটা এখনো আমি ইউজ করি নাই। আর দেখা যাচ্ছে যে কোনো কিছু বানালে দেখা যাচ্ছে যে পুরানো ওভেন দিয়ে কাজ চালিয়ে দিই। এই হচ্ছে আমার কিচেনের পুরো কিচেন। আপনাদেরকে দেখাচ্ছি আমার পুরো কিচেন। তো কেমন লেগেছে আমার কিচেন? এখন যখন আমি কিচেনে কাজ করি আরো নতুন নতুন অনেক আইডিয়া আসতেছে যে আরো কত সুন্দর করা যায়। মনে হয় যে আবার রেনোভেট করে আবার নতুন করে তৈরি করি, কালার কম্বিনেশন গুলা আর একটু চেঞ্জ আসুক। হ্যাঁ, এরকম হচ্ছে মাঝে মধ্যে মনে হয়। তো মনে তো হবে, মনকে তো আর কন্ট্রোলে রাখা যাবে না। আর এই পাশে হচ্ছে আমি একটা বিন রেখেছি, আর যে নিচে বসে কাজ করলে একটা পিলা রেখেছি। এই হচ্ছে আমার কিচেন। এই তো আমার ছোট্ট একটা কিচেন। আমার কিচেনটা কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর হচ্ছে আমার ভিডিওটা দেখেছেন কিন্তু এখনো লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমার ছোট্ট কিচেনের ট্যুর আপনাদের আশা করি অনেক ভালো লেগেছে। কোনো কিছু মিস হয়েছে কিনা জানি না, শুধু এই পার্টগুলো সবগুলো দেখানো হয় নাই। হ্যাঁ, এই পার্টগুলো দেখাচ্ছি, সবগুলাতেই হচ্ছে আমার। আর সবচেয়ে ইন্টারেস্টিং, এটা ধরলে না অটোমেটিক খুলে যায়। হ্যাঁ, তো এই হচ্ছে আমার কিচেন। আর এই কিচেনটা তৈরি করার জন্য আমার রুমটা ছোট করে ফেলছি, কিচেনটাকে বড় করেছি। কারণ হচ্ছে আমি রান্না জগতের মানুষ, আমি একজন রন্ধন শিল্পী। আর আমার ড্রিমই ছিল আমার একটা স্মার্ট কিচেন থাকবে। তো সেই ড্রিম আল্লাহ পূরণ করেছে। আল্লাহর কাছে মানে অনেক অনেক শুক্রিয়া জানাই, আল্লাহ সেই ড্রিমটা পূরণ করেছে। আর রন্ধন শিল্পীদের কিচেন একটু সুন্দর হবে না, তা কি হয়? তো আমার ভিডিওটা আশা করি সবার ভালো লেগেছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।